নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা। সাপ্তাহিক রাশিফল বলতে 18 তারিখ থেকে 24 তারিখ। তার আগে বলে রাখি এই সপ্তাহে গৌরাশির সিচুয়েশানটা। গৌরাশির সিচুয়েশানে 18 তারিখ অনুযায়ী কোন কোন গ্রহ কী সিচুয়েশানে তার থাকবে সেটা তারপরে আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা পুরো 12 রাশি নিয়ে আলোচনা করব। সবার আগে বলে রাখি অবশ্যই রবি 14 তারিখ অলরেডি ট্রানজিট হয়েছে মীন রাশিতে, সেখানে অলরেডি বুধ বসে আছে এবং মঙ্গল ট্রানজিট হচ্ছে 15 তারিখে। 15 তারিখ অলরেডি হয়ে যাবে, অর্থাৎ মঙ্গল ট্রানজিট কুম্ভ রাশিতে, মকর থেকে কুম্ভে যাবে 6টা 22-এ। এবং কি শনিও কিন্তু 18 তারিখে অস্ত থেকে উদিত হবে এই কুম্ভতেই। এবং শুক্র অলরেডি বলে দিয়েছে আপনাদের। আর সবচেয়ে যেটার উপর বেস করে আমাদের আলোচনা সেই চন্দ্র 18 তারিখে থাকবে আপনার মিথুন রাশিতে। চন্দ্র থাকবে মিথুন রাশিতে, সুতরাং এরপরে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনা, কারণ পুরো বিচারটা আমরা করি চন্দ্র রাশির উপর বেস করে। চন্দ্রর এই যে হলো, এবার আলোচনা করব আমরা 12 রাশি কার কেমন যাবে। তুলা রাশি পরিবারের জন্য আপনাকে অনেকটাই হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে, যেটা আপনি সবসময় কম্প্রোমাইজ করার মেন্টালিটি। এই কম্প্রোমাইজ করে করে আপনি অনেক সময় চেপে ঠকে যান, বা এইভাবে অনেক সময় লাইফটা হয়তো শেষ হয়ে যায় আপনাদের তুলা রাশি লোকেদের জন্য। তুলা রাশি এরা হয়তো অনেক কিছু মনে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, সব তুলা রাশি সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, কিন্তু কিছু কিছু তুলা রাশি সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়। অনেকে চাইবার আগে পেয়ে, সব তুলা রাশি মাঝে মাঝেই খুব হার্টেড হয়ে যায়। যাই বেশি ইমোশনাল হবেন না এই সপ্তাহে। প্রেম আসবে, নতুন করে প্রেম আসতে পারে। আপনার পেটের প্রবলেম, মাথা যন্ত্রণা, দাঁতের প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম একটু ভুগতে পারেন, সুতরাং খাওয়া দাওয়া খুব সাবধান। আর্থিক লাভ হবে, পুরনো অর্থ পেতে পারেন, যাকে বলে অর্থ অনেক পুরনো অর্থ পাওয়ার সম্ভাবনা, প্রবল ধনবর্ষা হতে পারে। আটকে থাকা অর্থ আসবে, এক্সট্রা ইনকাম হবে, শেয়ার থেকেও লাভ হবে। পরিশ্রম করলে রেজাল্ট পাবেন, যদি পরিশ্রম করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। যদি আপনি চাকরি করেন, অফিস থেকে যথেষ্ট হেল্প পাবেন। 20 তারিখের পর বা 21-22 তারিখের পর রিলেশনটা আস্তে আস্তে অনেকটা বেটার হবে পার্টনারের সাথে, এবং বাইরের লোকেদের সাথে সম্পর্কটা ভালো হয়, মাথার চাপটা কমবে। পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বা ফ্যামিলির লোকের সাথে ঘুরতে যেতে পারেন। উইকেন্ডে কোনো কিছু কেনাকাটি বা আপনি ওদের ডিনারে যেতে পারেন। নেগেটিভ কাজ, নেগেটিভ চিন্তাগুলো অ্যাভয়েড করবেন, এবং নেগেটিভ লোককে একটু অ্যাভয়েড করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই পজিটিভ চিন্তা, পজিটিভ ভাইব্রেশনের জন্য পজিটিভ লোকের সাথে ডিসকাশনে যাবেন। কোনো নেগেটিভ লোকের সাথে একদম পরিষ্কার কথা অ্যাভয়েড করবেন। পারলে এই সপ্তাহে শনিবার শুক্র অবশ্যই ভৈরবের পুজো করুন বা ভৈরবের মন্ত্র জপ করুন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। ওভারঅল এটা বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন, আর যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন। আজ জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।